কমছে পড়ুয়াদের সংখ্যা, বন্ধ হচ্ছে একের পর এক কোচিং সেন্টার, শ্রী হারিয়ে ভূতের শহর হচ্ছে কোটা। একসময় ভারতের কোচিং শিক্ষার রাজধানী হিসাবে পরিচিত ছিল রাজস্থানের কোটা শহর, কিন্তু বিগত 2-3 বছরে সেই চিত্রে অনেকটাই বদলেছে। বিগত কয়েক বছরে কোটার ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণ নিতে আসা পড়ুয়াদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যেখানে আগে প্রতি বছর 2 লাখ থেকে 2.5 লাখ পড়ুয়ারা কোটায় পড়তে আসতো, সেখানে গত বছর ধরে সেই সংখ্যা নেমে গিয়েছে 85,000 থেকে 1 লাখে। কিন্তু আশ্চর্যের বিষয় এটা, কেন ধীরে ধীরে ভুতুড়ে শহর পরিণত হচ্ছে কোটা? কেন ভর্তি হচ্ছে না কোটার কোচিং সেন্টার এবং হস্টেলের কক্ষগুলিতে? তাহলে কি কোটায় কোচিং সেন্টার ধীরে ধীরে অস্তমিত হয়ে যাবে? বিশেষজ্ঞের মতে, কোটার হাল ধীরে ধীরে বেহাল হওয়ার অন্যতম কারণ পড়ুয়াদের আত্মহত্যার ক্রমবর্ধমান ঘটনা। প্রতি বছর কোটা থেকে পড়ুয়াদের আত্মহত্যার খবর আসে। 2023 সালে 23 জনের আত্মহত্যার অভিযোগে নথিভুক্ত হয়েছিল কোটায়। 2024 সালে মোট 17 জন আত্মহত্যা হয়েছিলেন। চলতি বছর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে জানা 7 পড়ুয়ার। বিশেষজ্ঞদের মতে, মূলত পড়াশোনার চাপ সামলাতে না পারার কারণেই আত্মঘাতী হচ্ছেন পড়ুয়ারা। এর ফলে অভিভাবকদের অনেকেই সন্তানদের কোচিংয়ের জন্য কোটায় পাঠাতে রাজি হচ্ছেন না। কোটায় ছাত্র সংখ্যা কমে যাওয়ায় শুধু হোস্টেল নয়, স্থানীয় অর্থনীতিকেও প্রভাবিত করেছে। কোটায় প্রায় 4,000 হোস্টেল এবং 40,000 পেইং গেস্ট হাউস রয়েছে। এগুলির মালিক জীবিকার জন্য কোচিংয়ে ভর্তি হওয়া পড়ুয়াদের উপর নির্ভর করেন। সেগুলো বর্তমানে ক্ষতির মুখে পড়েছে।